রাগের জন্য আসলে কতটা ক্ষতি হতে পারে একটা মানুষের, এটা কি আমরা কখনো চিন্তা করে দেখছি? মানে একটা তার পারিবারিক জীবনে কতটুকু ক্ষতি হতে পারে। যেমন কয়েকদিন আগে আমার কাছে একটা পেশেন্ট আসছে, তারা বিয়ে করেছে, মাত্র 5 মাস হয়েছে বিয়ে করেছে। বিয়ে করার পরে তারা হাজব্যান্ড ওয়াইফ, তার ওয়াইফ এখন 3 মাসের প্রেগনেন্ট। সামান্য কিছু নিয়ে রাগারাগি, যে মোবাইল নিয়ে দেখার সময় একজন আরেকজনকে সন্দেহ করতেছে, বললো যে তুমি, আমি বাসায় আসছি, তুমি মোবাইল দেখতেছো কেন, কার সাথে কথা বলো, এই হাজব্যান্ড ওয়াইফকে একটা কথা বললো, কটু কথা। ওয়াইফও হাজব্যান্ডকে বললো, এই নিয়ে কথা কাটাকাটি। এখন এই অবস্থায় হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে প্রেগনেন্সিতে। এই ক্ষেত্রে মেয়েদের যে হরমোনাল ইমব্যালেন্স হয়, এই কারণে কিন্তু তাদের মুড ডিপ্রেস থাকে, অ্যানশাস থাকে, এমনকি ইরিটেবলও থাকতে পারে, অনেক সময় সাইকোটিক ফিচারও থাকতে পারে। ধরলাম এই ধরনের সমস্যা। এখন রাগারাগির এক পর্যায়ে দুজনের জন প্রচন্ড কথা কাটাকাটি রাগারাগি হয়, তারপর ওয়াইফ রাগ করে বাবার বাসায় চলে যায়। বাবার বাসায় গিয়ে ওয়াইফ প্রচন্ড রেগে আছে, হাজবেন্ডও রেগে আছে। ওয়াইফ কিন্তু আগে থেকে রাগে ছিল, সে আগেও একটু আমরা হিস্ট্রি নিয়ে শুনছি যে রাগের চোটে হাত পা কাটতো, নিজেকে আঘাত করতো, হুটহাট বিভিন্ন জিনিস ভাঙচুর করতো রেগে গেলে। মানুষের সাথে এই সম্পর্ক ভালো, এই খারাপ, এই মন ফাঁকা ফাঁকা থাকে। সবসময় তার কাছে মনে হয় কেউ তাকে বুঝে না, অবহেলা করে, সব কিছুতে মানুষকে ব্লেম করে। তো তার হিস্ট্রি নিয়ে বুঝলাম যে সে আসলে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছে ছোটবেলাতে, মানে আগে থেকে, এবং এখনো সেটা ভুগছে, এবং এখনো সেটা সমস্যা। এই রাগের চোটে সে বাসায় চলে গেল, বাসায় গিয়ে হাজবেন্ডের ফোন ধরে না। এবং সবচেয়ে দুঃখের বিষয় যে তার রাগটা এমন পর্যায়ে গিয়েছে, সে তার হাজবেন্ডের সাথে সংসার করবে না। সে যেটা করলো, সে নিজে অ্যাবর্শন করে ফেললো। এটা তার এটা তার প্রথম বাচ্চা, নিজে মানে রাগের চোটে অ্যাবর্শন করে ফেললো, যে এই বাচ্চা রাখবে না, সেই সংসার করবে না। রাগ জিনিসটা তাহলে কত মারাত্মক হতে পারে, এটা মানে তাহলে আপনারা চিন্তা করে দেখেন। আমি এটা যখন শুনলাম আমার কাছে খুবই অবাক লাগলো, খুবই দুঃখজনক। হাজবেন্ডের জন্য খুবই, হাজবেন্ড তো এটা শোনার পরে একদম ভেঙে পড়ছে, একদম কষ্টে। এই মেয়ে হয়তো রাগের চোটে আজকে এটা করলো, কিন্তু একসময় তো সে বুঝবে যে এটা তার প্রথম বাচ্চা ছিল, সে কি কঠিন কাজটা করলো, কত মারাত্মক কাজটা করলো। এবং এই রাগটা তো সবসময় থাকবে না, হয়তো তারা আবার একসাথে থাকবে। তারা যদি আবার একসাথে থাকে, তখন একসময় এই অপরাধ বোধ, এই একটা খারাপ লাগা কাজ করবে, তখন তাদের সম্পর্ক ভালো হবে, তখন এটা নিয়ে তো তখন আর আফসোস করে লাভ হবে না, এটা শেষ। বা তারা যদি একসাথে নাও থাকে, তাদের যদি ডিভোর্সও হয়, এই যে মেয়েটা যে এই কাজটা করলো, এটা কিন্তু একসময় তার খারাপ লাগবে। যদি সে অবশ্যই ন্যূনতম বিবেক বোধ থাকলে অবশ্যই খারাপ লাগবে। আমরা অনেক সময় কিন্তু রাগের চোটে অনেক কিছু করে ফেলি, এবং বেশিরভাগ এই কাজগুলো রাগের চোটে করি। অনেক সময় রাগের চোটে মানে রাগ বা ইগোর জন্য ডিভোর্স দিয়ে দিই। এমনও আছে রাগের জন্য বা ইগোর জন্য আমরা, অনেকে আছে পরকীয়া করে, যে হুটহাট হাজব্যান্ডের সাথে রাগ, হাজব্যান্ড এইটা বলছে, এটা করতেছে না, বা ওয়াইফ এটা বলছে, হাজব্যান্ড সময় চাইছে ওয়াইফের কাছে, ওয়াইফ দিচ্ছে না, ওয়াইফ ব্যস্ত বা ওয়াইফের কোনো প্রবলেম আসে, হাজব্যান্ড রাগের চোটে হ্যাঁ তুমি সময় দাও না, ব্যাস দেখা যাচ্ছে অন্য কলিগের সাথে একটু, যতটুকু হয়তো ফ্রেন্ড ছিল তার থেকে বেশি ঘনিষ্ঠভাবে মেলামেশা শুরু করছে। এই রাগের চোটে কিন্তু অনেক কিছু হয়। হ্যাঁ, অনেক সংসার ভেঙে যায়, অনেক সম্পর্ক ভেঙে যায়। রাগের চোটে কয়েকদিন আগে আমরা দেখেছি টিভিতে, খবরে দেখেছি, এক বাবা তার বাচ্চাকে আছাড় দিয়ে মেরে ফেলছে ঢাকায়। রাগের চোটে অনেক কিছু হয়। তো এই যে রাগটা আসলে কন্ট্রোল করা উচিত, রাগটা কন্ট্রোল করা উচিত। রাগটা, রাগের জন্যই আমাদের অনেক ভুল বা ইম্পালসিভ কাজগুলো হয়, যেটাতে আমাদের নিজেদেরই ক্ষতি হয়।